হ্যালো ভিউয়ার্স, ইনফাইনাইট স্কুলিং এর আজকের ভিডিও টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। সো আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ওয়েব পেজ ডিজাইন এবং এইচটিএমএল। তো এই প্রথমে আমরা ওয়েব পেজ ডিজাইন করার আগে কিছু ফান্ডামেন্টাল নলেজ আমাদের দরকার, সেগুলো আমি প্রথমে বলার চেষ্টা করব। সেটা হচ্ছে প্রথমে আমাদের জানতে হবে যে ওয়েব পেজটা কি। ওয়েব পেজটা কি? সো ওয়েব পেজটা হচ্ছে ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার জন্য বিভিন্ন দেশের সার্ভারে রাখা ফাইল। আচ্ছা, এরপর এই যে ওয়েব পেজটা আমরা কিভাবে ডিজাইন করি? সো ওয়েব পেজটা এক ধরনের ল্যাঙ্গুয়েজ দিয়ে ডিজাইন করা হয় যেটাকে বলে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ বা সংক্ষেপে HTML। এরপরে যে ব্যাপারটা আসে ওয়েব পেজে সেটা হচ্ছে প্রত্যেকটা ওয়েব পেজ ইন্টারনেটের সাহায্যে কিছু ওয়েব ব্রাউজার দিয়ে অ্যাক্সেস করা হয়। সো এখানে এই জন্য আমরা লিখেছি যে বিভিন্ন ধরনের ইন্টারনেট বা ওয়েব ব্রাউজার দিয়ে অ্যাক্সেস বা ব্যবহার করা হয় এই ওয়েব পেজ। এখন আমরা দেখব যে ওয়েব পেজের বিষয়বস্তু বা কন্টেন্ট বা সার্ভিস। ওয়েব পেজে বিষয়বস্তু বা কন্টেন্ট বা ওয়েব পেজ কি সার্ভ করে, অর্থাৎ সোজা কথায় ওয়েব পেজে কি কি থাকে। সো ওয়েব পেজে যে ব্যাপারগুলো থাকে বা যে সার্ভিসগুলো বা যে কন্টেন্টগুলো থাকে সেগুলো হচ্ছে টেক্সট বা লেখা থাকে, ছবি থাকে, গ্রাফিক্স থাকতে পারে, অ্যানিমেশন থাকতে পারে, ডেটা ফাইল বা ডকুমেন্ট থাকতে পারে, অডিও কিংবা ভিডিও ফাইল থাকতে পারে, কিংবা অন্য কোনো পেজের লিঙ্ক থাকতে পারে। সাপোজ আমরা টাইপ করলাম যে ওয়েবসাইটের অ্যাড্রেস www.facebook.com দিয়ে যখন আমরা এন্টার করব, সো আমাদের প্রথমে যে পেজটা আসে সেটা হচ্ছে আমাদের হোম পেজ। সো এই হোম পেজে আমাদের জেনারেলি আমরা স্ট্যাটাস দেখতে পাই। এই ব্যাপারগুলো হচ্ছে, স্ট্যাটাসটা হচ্ছে আমার টেক্সট বা লেখা, সেখানে আমাদের ছবি থাকতে পারে, এটা হচ্ছে আমার ওয়েব পেজের ছবি, ঠিক আছে। সেখানে অডিও বা ভিডিও ফাইল থাকতে পারে। সো এগুলো হচ্ছে আমার ওয়েব পেজের কন্টেন্টের এক্সাম্পল ছিল। এরপর আমরা দেখব যে ওয়েবসাইটটা কি। সো ওয়েবসাইটটা হচ্ছে এক বা একাধিক ওয়েব পেজের সামষ্টিক বা সংরক্ষিত রূপ। ওয়েবসাইট হচ্ছে, আমি আবার রিপিট করছি, এক বা একাধিক ওয়েব পেজের সামষ্টিক বা সংরক্ষিত রূপ। অনেকগুলো ওয়েবসাইট থাকে যাদের শুধুমাত্র একটাই ওয়েব পেজ থাকে, আবার অনেকগুলো ওয়েবসাইট আছে যেগুলোতে জেনারেলি অনেকগুলো ওয়েব পেজ থাকে। সো সেজন্য ওয়েবসাইটে একটা পেজও থাকতে পারে, একটার বেশি পেজও থাকতে পারে। সো ওয়েব পেজগুলো জেনারেলি একে অপরের সাথে অবশ্যই সম্পর্কিত থাকে। সাপোজ যে আমরা ফেসবুক ইউজ করি, ফেসবুকের প্রত্যেকটা পেজ কিন্তু একটার সাথে রিলেটেড। সো এক্সাম্পল হিসেবে আমরা একটা কমন ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়েছি, সেটা হচ্ছে www.facebook.com। এখন আমরা দেখব যে HTML-টা কি। সো প্রথমেই আমরা দেখেছিলাম যে ওয়েব পেজ ডিজাইন করা হয় HTML দিয়ে। সো এই HTML-টা কি? HTML যদি পূর্ণরূপ বলি সেক্ষেত্রে সেটা হবে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সো এখানে হাইপার টেক্সট দিয়ে কি বোঝায়? হাইপার টেক্সট দিয়ে বোঝায় হচ্ছে মূলত আমার ওয়েব পেজের কন্টেন্ট, যেটা জেনারেলি লিঙ্কড থাকে। তো অনেক সময় লিঙ্ক থাকতে পারে কিংবা অনেক সময় লিঙ্ক নাও থাকতে পারে। সো এটা আমরা ব্রিফলি পরে বলবো। এক ধরনের ভাষা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ বা HTML হচ্ছে এক ধরনের ভাষা যা ব্রাউজারে তথ্য প্রদর্শন বা ওয়েব পেজে তথ্য উপস্থাপন বা সাজাতে ব্যবহার করা হয়। সো এখানে আমরা একটা ব্যাপার দেখেছি যে মার্কআপ। আমরা যখন HTML দিয়ে ওয়েব পেজ ডিজাইন করতে যাব তখন আমাদের কোনো একটা কন্টেন্ট কিংবা কোনো একটা জিনিস ডিজাইন করতে হলে আমাদের অনেক কিছু লিখতে হবে। সো অনেক কিছু লিখলেও জাস্ট একটা লাইন আমাদের শো হবে বা কিংবা একটা কন্টেন্ট আমাদের শো হবে। সো সেটার জন্য জেনারেলি মার্কআপ কথাটা ইউজ হয় বা কিংবা এখানে মার্কআপ দিয়ে সেই জিনিসটাই বোঝানো হচ্ছে। এরপর আমরা প্রথমে বলেছিলাম যে ওয়েব পেজটা হচ্ছে ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার জন্য বিভিন্ন দেশের সার্ভারে রাখা ফাইল। এই যে ওয়েব সার্ভার ব্যাপারটা কি? ওয়েব সার্ভার হচ্ছে বিশেষ ধরনের হার্ডওয়্যার ও সফটওয়্যারকে বোঝায় যার সাহায্যে ওই সার্ভারে রক্ষিত কোনো উপাত্ত
বা তথ্য ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেস বা ব্যবহার করা যায়। এবার আমরা দেখব যে ওয়েব ব্রাউজারটা কি। এক ধরনের সফটওয়্যার যা ইন্টারনেট ব্যবহারে সাহায্য করে। এরপরে ওয়েব ব্রাউজার হচ্ছে ওয়েব পেজ বা ওয়েবসাইট প্রদর্শনের কাজ করে। সো এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে ইন্টারনেট এক্সপ্লোরার কিংবা মোজিলা ফায়ারফক্স কিংবা অপেরা বা গুগল ক্রোম, যেগুলো আমরা ইউজ করি জেনারেলি ইন্টারনেট অ্যাক্সেস করার জন্য। তো এই ওয়েব ব্রাউজিংটা কিভাবে হয়? ওয়েব ব্রাউজার দিয়ে আমরা যখন কোনো অ্যাড্রেস লিখলাম, সাপোজ লিখলাম যে www.google.com, এটা লিখে যখন আমরা ওয়েব ব্রাউজারে এন্টার দেই বা অ্যাক্সেস করি, সো তখন আমাদেরকে ওয়েব সার্ভার থেকে আমাদেরকে এই যে www.google.com এর পেজ সার্ভ করা হয়। এখন আমরা দেখব যে ওয়েব ব্রাউজারে বিভিন্ন অপশন থাকে, অনেকগুলো অপশন থাকে। জাস্ট যে অপশনগুলো নিয়ে জেনারেলি আমাদের কনফিউশন থাকে সেই জিনিসগুলোই আমরা বলবো। প্রথম হচ্ছে আমি যে একটা অ্যাড্রেস টাইপ করলাম অ্যাড্রেস বারের মধ্যে, সেটা হচ্ছে www.facebook.com কিংবা https www.facebook.com। আমি যখন www.facebook.com লিখে এন্টার দিব, অটোমেটিক্যালি সেটার আগে https চলে আসবে। সো http বা https-টা কি, এখন সেই জিনিসগুলো বলবো। http হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। সো এই হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল বা http ওয়েবের কন্টেন্ট হচ্ছে, অর্থাৎ ওয়েব যা বোঝায় ওয়েবের কন্টেন্ট বলতে টেক্সট, ছবি, অডিও, ভিডিও ইত্যাদি অ্যাক্সেস করার জন্য এক ধরনের প্রোটোকল বা রুল। সো এই হাইপার টেক্সট মানে অ্যাকচুয়ালি ওয়েবের কন্টেন্ট বোঝায়। এরপরে অনেক সময় HTTP থাকে, আবার অনেক সময় দেখা যায় যে HTTPS আছে। সো এই HTTPS-টা কি? HTTPS-টা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। এটা হচ্ছে ওয়েব পেজের কন্টেন্টগুলো নিরাপদে তথা এনক্রিপ্টেড মানে হচ্ছে এটাকে সিকিউর করা হয়েছে। এনক্রিপ্টেড হয়ে যদি আদান প্রদান হয়, তখন যে ওয়েবসাইটগুলোর কন্টেন্টগুলো সিকিউরলি বা সিকিউর ওয়েতে আদান প্রদান হয় কিংবা অ্যাক্সেস করা যায়, সেগুলোর প্রথমে জেনারেলি HTTPS থাকে। সো এই জন্য এখানে আমরা বলেছি যে সাধারণত যে সকল ওয়েবসাইটে পেমেন্ট সিস্টেম আছে সেগুলো HTTPS প্রোটোকল ব্যবহার করে। সো আমরা এক্সাম্পল দেখতে পারি এটা, সেটা হচ্ছে ইমেল সার্ভিস প্রোভাইডার বা সোশ্যাল মিডিয়া সাইটগুলো জেনারেলি HTTPS প্রোটোকল ব্যবহার করে। সো এই প্রোটোকলের ব্যাপারে একটা ব্যাপার বলি, যে সেটা হচ্ছে প্রোটোকল মানে কিন্তু একটা রুল বোঝায় বা নিয়ম বোঝায় বা যে জিনিসটা দিয়ে একটা নির্দিষ্ট জিনিসকে বোঝায়। সো HTTPS দিয়ে এটা বোঝায়, সেটা হচ্ছে ওয়েবসাইটের কন্টেন্টগুলো কোন ওয়েতে শো হবে। এরপর ওয়েব ব্রাউজারে আরেকটা ব্যাপার আসে, সেটা হচ্ছে ইউআরএল। এই ইউআরএল জিনিসটা কি? ইউআরএল হচ্ছে, ইউআরএল পূর্ণরূপ যদি আমি বলি, সেটা হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ওয়েবসাইট বা পেজের অ্যাড্রেসকে একসাথে ইউআরএল বলা হয়। এরপর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে বুকমার্ক। এই বুকমার্কটা কি? বুকমার্ক হচ্ছে একটা ওয়েব পেজ বা ওয়েবসাইটের লিস্ট, যেখান থেকে কোনো ওয়েব পেজের নাম সিলেক্ট করে সরাসরি সেই ওয়েব পেজে যাওয়া যায়। আমরা যখন ওয়েব ব্রাউজারগুলো দিয়ে ইন্টারনেট অ্যাক্সেস করব কিংবা ওয়েবসাইট অ্যাক্সেস করব কিংবা ওয়েব পেজ অ্যাক্সেস করব, সো আমাদের জেনারেলি আমরা জানি যে আমাদেরকে অ্যাড্রেস ট্যাগ করতে হয়। সো এই প্রতিবার যাতে অ্যাড্রেস ট্যাগ করতে না হয়, সেজন্য আমরা একটা ওয়েব পেজের কিংবা ওয়েবসাইট একটা লিস্ট বানায় ফেলবো বুকমার্কের মধ্যে। যখন সাপোজ আমি লিখলাম যে www.facebook.com দিয়ে আমি বুকমার্কে সেভ করে রাখলাম। এখন আমি যখন ফেসবুক অ্যাক্সেস করবো কিংবা অন্য কোনো সাইট যদি আমি সেখানে বুকমার্কে সেভ করে রাখি, তখন জাস্ট ওই সাইটের কি অ্যাড্রেসের উপর ক্লিক করলে আমার মূল ওয়েব পেজে চলে যাবে। এরপর আমরা যেটা দেখছি সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেসটা কি? ইন্টারনেটে বা ইন্টারনেট ব্যবহারের জন্য প্রতিটি কম্পিউটারে একটা নির্দিষ্ট আইডেন্টি হচ্ছে আইপি অ্যাড্রেস। সো আইপি অ্যাড্রেস যদি ফুল ফর্ম আমরা দেখতে চাই, সেটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস।
সো আমরা আগে বলেছি যে প্রোটোকল মানে হচ্ছে নিয়ম। সো এই আইপি অ্যাড্রেসিং এর বা আইপি অ্যাড্রেস দেওয়ার কিংবা আইপি অ্যাড্রেস হওয়ার মধ্যে কিছু রুল আছে। এগুলো হচ্ছে বর্তমানে প্রচলিত ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 কিংবা IPv4 সিস্টেমে প্রতিটি আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য মোট 4টি অক্টেট প্রয়োজন। এই অক্টেটগুলো কি? অক্টেট হচ্ছে প্রতিটি অক্টেট হচ্ছে 8 বিটের একটা বাইনারি সংখ্যা। বাইনারি সংখ্যা ব্যবহার করা সুবিধাজনক নয়, এজন্য তাই আইপি অ্যাড্রেসকে ডেসিমেল সংখ্যা দিয়ে সাধারণত প্রকাশ করা হয়, যা হচ্ছে বাইনারি সংখ্যক। অর্থাৎ আমি বাইনারিতে একটা সংখ্যা লিখলাম, সেটাকে আমি ডেসিমেলে কনভার্ট করে আমার যেটা আসে, যে সংখ্যাটা আসে, সাপোজ 172 কিংবা 192 এরকম আসতে পারে। তো এই জিনিসটা আমার একটা 8টা বিটের একটা বাইনারি সংখ্যা মনে রাখার চাইতে একটা 3 ডিজিটের ডেসিমেল সংখ্যা মনে রাখা অনেক সুবিধাজনক। এখন আমরা একটা আইপি অ্যাড্রেস দেখব, সেটা হচ্ছে এখানে 4টা অক্টেট আছে। এখানে প্রতিটা অক্টেটের আগে ডট দিয়ে প্রত্যেকটা অক্টেটকে আলাদা করা হয়েছে। সো এখানে প্রথম যে দুটো অক্টেট আছে সে দুটো অক্টেটের যে আইডি আছে সেটা হচ্ছে নেটওয়ার্ক আইডি বলা হয়, আর পরের যে দুটো অক্টেটের যে বাইনারি সংখ্যাগুলো আছে সেগুলোকে বলা হয় হোস্ট আইডি। এখন এখানে আইপি অ্যাড্রেসিং এ ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি এর কিছু ব্যাপার আছে। এইটার উপর ডিপেন্ড করে জেনারেলি আমি এখানে দেখিয়েছি যে নেটওয়ার্ক আইডি দুটো, কিন্তু নেটওয়ার্ক আইডি একটা হতে পারে, দুটো হতে পারে, কিংবা 3টা হতে পারে। ক্লাস সিতে নেটওয়ার্ক আইডি থাকে 3টা, হোস্ট আইডি হয় একটা। আচ্ছা, আমি এগুলো বেশি ডিটেইলে যাচ্ছি না এখন। তো এই যে আমার এত বড় একটা আইপি অ্যাড্রেস আমার পক্ষে মনে রাখা সম্ভব নয়। সো এটাকে যখন আমরা ডেসিমেলে কনভার্ট করি তখন এই অ্যাড্রেসটা, আইপি অ্যাড্রেসটা পাই। এখন আমরা দেখব ডোমেইন নেম সিস্টেম বা ডিএনএস। আমরা একটা আইপি অ্যাড্রেস যেভাবে হোক মনে রাখলাম, কিন্তু এটা যে কোনো সময় আমরা ভুলে যেতে পারি। সো এই জন্য হচ্ছে আমার ডোমেইন নেম সিস্টেম বা ডিএনএস। সো ডিএনএস এর কাজ যেটা, সেটা হচ্ছে ডোমেইন নেম সিস্টেম ব্যবহার করা হয় আইপি অ্যাড্রেসের পরিবর্তে। যেমন www.aiub.edu ব্যবহার করে আইপি অ্যাড্রেসের নম্বর 172.168.10.1 এর কম্পিউটারকে বের করা যায়। অর্থাৎ এই আইপি অ্যাড্রেসের পরিবর্তে আমি এই অ্যাড্রেসটা লিখলাম, এটা আমার জন্য মনে রাখা অধিকতর সুবিধাজনক। সো এই যে ডোমেইন নেম সিস্টেমে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে আমার রুট লেভেল আর এটা হচ্ছে সেকেন্ড লেভেল। সো আমি একটা অ্যাড্রেস লিখলাম www.facebook.com, এখানের মধ্যে আমার যে এই যে ফেসবুকটা আছে এটা হচ্ছে আমার ডোমেইন নেম বা সেকেন্ড লেভেল, আর এখানে যে .com আছে এই .com দিয়ে ডোমেইন টাইপ বোঝায়, অর্থাৎ ডোমেইনটা কেমন, কিংবা আমি যে অ্যাড্রেসটা টাইপ করছি সেটা যদি কোনো প্রতিষ্ঠানের অ্যাড্রেস হয়ে থাকে সেই প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা কম, সেই জন্য এখানে লিখেছি আমি ডোমেইন টাইপ। অর্থাৎ .com দিয়ে যেটা বোঝে সেটা হচ্ছে একটা কমার্শিয়াল প্রতিষ্ঠান। সো এটাকে, এই যে .com, এটাকে বলা হয় রুট লেভেল। সো অনেক সময় .edu দেখবো আমরা, .edu মানে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, আবার অনেক সময় .net দেখবো, এটা হচ্ছে নেটওয়ার্কিং প্রতিষ্ঠান, এরকম। ভিউয়ার্স, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।